বাংলাদেশের দীপু হত্যাকাণ্ড নিয়ে শ্রীভূমিতে মোহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ালো। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পদত্যাগের দাবি বাঙালি পরিষদের। বাংলাদেশের এক সংখ্যালঘু হিন্দু যুবক দীপুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। গত এক বছর ধরে বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন সহ্যের সব সীমা অতিক্রম করে নিয়েছে। দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। যত শীঘ্রই সম্ভব নারকীয় ঘটনা প্রবাহ শক্ত হাতে প্রতিহত করতে সে দেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দেন তারা। মানব ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে বাংলাদেশ। মোহাম্মদকে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ এনে সংখ্যালঘুদের ওপর নির্যাতন জীবন্ত দগ্ধ করে দেওয়ার মতো ঘটনা সত্যিই খুব উদ্বেগের। ভারত সরকারের উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করা এবং সমুচিত শিক্ষা দেওয়া। বিগত এই হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে। আপনারা দেখেছেন বিগত দিনে এই ইউনূস সরকারের নেতৃত্বে দীপু দাস নামে এক ব্যক্তিকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো। যেরকম বর্বরতার ঘটনা পৃথিবীতে হয়তো কম ঘটেছে। আমরা দেখেছি শুধু এই জায়গাতে নয়, 1912 ইংরেজিতে উত্তম বড়ুয়াকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়েছিল। 2016 সালে নাসিরনগর যে ঘটনা ঘটেছে সেখানেও হিন্দুদের বাড়ি ঘর সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2017 সালে রংপুরে টিটু রায় তাকেও এইভাবে হত্যা করা হয়েছিল। এরপরে পরবর্তীতে যদি বুলাতে যে ঘটনা ঘটেছে এইভাবে ঘটেছে। সুনামগঞ্জে, কুমিল্লায় ঝুমুর দাসকেও এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়েছিল। এইভাবে বাংলাদেশে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটছে, অথচ আমরা এখানে থেকেও নীরবতা পালন করছি। আমরা চাই যে এই ঘটনার যে নক্ষারজনক ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ হোক এবং ইউনূস সরকারকে অবিলম্বে বরখাস্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ও ভারত সরকার হস্তক্ষেপ করে সেই দেশটাকে অন্ততপক্ষে হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করুক। নতুবা আমরা আগামী দিনে আরো বড় আন্দোলনে নামতে বাধ্য হব।